ভাবতে পারেন, মাত্র ১৭ দিনের একটা যুদ্ধ, যেটা কাগজে কলমে অমীমাংসিত ছিল, সেটাই মাত্র ৬ বছরের মধ্যে একটা দেশের মানচিত্র পুরোটাই পাল্টে দিল। হ্যাঁ, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ঠিক এই অবিশ্বাস্য কাজটাই করেছিল, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য। চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করে বলি। যুদ্ধ যখন শুরু হয় তখন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মনে ঠিক এমনই এক সরল আর নিখাদ দেশপ্রেম কাজ করছিল। কিন্তু এই হাওয়াটা খুব তাড়াতাড়ি ঘুরে যেতে শুরু করে। প্রশ্ন হল, কেন? কি এমন ঘটল যে এই বিশ্বাসে চির ধরল? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। কিভাবে মাত্র ১৭ দিনের একটা যুদ্ধ ৬ বছরের ব্যবধানে ভাই ভাইকে একেবারে কট্টর শত্রুতে পরিণত করল। আর এই যুদ্ধের অভিজ্ঞতা মানুষের মনে অবিশ্বাসের এমন কি বীজ বুনে দিয়েছিল, যা থেকে জন্ম নিয়েছিল স্বাধীনতার স্বপ্ন। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে হাজার মাইল দূরের একটা যুদ্ধ পূর্ব পাকিস্তানের মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল, কিভাবে আগে থেকেই চলতে থাকা বৈষম্যের আগুনে ঘি ঢেলেছিল, আর শেষমেশ কিভাবে এই সব কিছু মিলে স্বাধীনতার পথটা তৈরি করে দিয়েছিল। যুদ্ধটা হচ্ছিল কিন্তু হাজার মাইল দূরে, পশ্চিম সীমান্তে, কিন্তু তার ঢেউ এসে আছড়ে পড়ছিল এখানে, পূর্ব পাকিস্তানে। এখানকার মানুষ প্রথমবারের মতো নিজেদেরকে একদম একা আর অরক্ষিত অনুভব করে, আর এই অনুভূতিটা ছিল বিরাট এক মানসিক ধাক্কার মতো। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? একই দেশের দুই অংশের মানুষের অনুভূতি ছিল একেবারে আকাশ-পাতাল তফাৎ। পশ্চিমারা যখন যুদ্ধবিরতিতে হতাশ, কারণ তারা জয়ের স্বপ্ন দেখছিল, তখন পূর্ব পাকিস্তানের মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছিল যে ভয়ঙ্কর যুদ্ধটা এন্ডলিক থেমেছে। তবে একটা কথা কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো, ১৯৬৫ সালের যুদ্ধ কিন্তু এই বিভেদটা তৈরি করেনি। এটা কেবল দশকের পর দশক ধরে চলতে থাকা অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা আর সাংস্কৃতিক আগ্রাসনের আগুনে ঘি ঢালার কাজটা করেছিল। মানে জমে থাকা ক্ষোভ যেন একটা স্ফুলিঙ্গের অপেক্ষায় ছিল, আর সেই স্ফুলিঙ্গটাই ছিল এই যুদ্ধ। এই সংখ্যাগুলো একবার দেখুন তো। দেশের বেশিরভাগ মানুষ যেখানে থাকত, সেই পূর্ব পাকিস্তান উন্নয়নের জন্য পেত বরাদ্দের ছিটেফোঁটা। এই অর্থনৈতিক বৈষম্যটা শুধু কাগজে কলমেই ছিল না, এটা ছিল এখানকার মানুষের প্রতিদিনের জীবনযাপনের এক তিলখ বাস্তবতা। তার মানে বুঝতেই পারছেন, যুদ্ধের অনেক আগে থেকেই কিন্তু বঞ্চনার আগুনটা ভেতরে ভেতরে জ্বলছিল। অর্থনৈতিক শোষণ আর সাংস্কৃতিক আগ্রাসন সব মিলিয়ে পরিস্থিতিটা ছিল একটা বারুদের স্তূপের মতো, শুধু আগুন লাগা বাকি ছিল। এবার চলুন সরাসরি যুদ্ধের ময়দানে ফেরা যাক। পাকিস্তানের একটা মিলিটারি পলিসি কিভাবে পূর্ব পাকিস্তানের মানুষের কাছে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছিল, সেইটাই এবার আমরা দেখব। একটু ভাবুন তো, এটা ছিল পাকিস্তানের অফিসিয়াল মিলিটারি পলিসি। এর সোজা মানে কি দাঁড়ায়? সোজা মানে হলো, পূর্ব পাকিস্তানকে যদি ভারত আক্রমণ করে, তাহলে আমরা পশ্চিম সীমান্তেই লড়ব। তোমাদের যা আছে তাই দিয়ে নিজেদের রক্ষা করো। এই নীতিটা ছিল একটা রাজনৈতিক টাইম বোমার মতো, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ব পাকিস্তানের নিরাপত্তা কতটা ঠুনকো। এবার বাস্তব চিত্রটা দেখুন। দেশের বেশিরভাগ মানুষের বাস যেখানে, সেই পূর্ব পাকিস্তানকে রাখা হয়েছিল প্রায় প্রতিরক্ষাহীন অবস্থায়। মাত্র একটা সেনা ডিভিশন আর হাতে গোনা কয়েকটা বিমান। এটা কি কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলা যায়, নাকি স্রেফ একটা প্রহসন? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই যে একটা চরম অবহেলা, এই যে একটা পরিত্যক্ত অনুভূতি, এটা ছিল অবিশ্বাস্য। এই ১৭ দিনের অসহায়ত্বই ছিল দুই অংশের মধ্যকার আস্থার কফিনে শেষ পেরেক। যুদ্ধ তো শেষ হল, কিন্তু পূর্ব পাকিস্তানে শুরু হল এক নতুন রাজনৈতিক ঝড়। যেটুকু বিশ্বাস বা ভরসা বাকি ছিল, সেটাও এবার পুরোপুরি চুরমার হয়ে যাওয়ার পালা। এই কথাটা ছিল আগুনে ঘি ঢালার মতো। বাঙালিরা তখন ভাবতে বাধ্য হল, আরে যদি চীনই আমাদের রক্ষা করবে, তাহলে পশ্চিম পাকিস্তানের সাথে থাকার দরকারটা কি? এই একটা প্রশ্নই কিন্তু স্বাধীনতার পথে এক বিরাট পদক্ষেপ ছিল। এই রকম একটা চরম অবিশ্বাসের আবহাওয়াতেই শেখ মুজিবুর রহমান নিয়ে এলেন তার বিখ্যাত ৬ দফা। সহজ কথায় যদি বলি, এটা ছিল নিজেদের ভাগ্য নিজেদের হাতে গড়ার এক সুস্পষ্ট দাবি, যার জন্ম হয়েছিল সরাসরি ৬৫ যুদ্ধের সেই তিলিক অভিজ্ঞতা থেকে। আর এর মধ্যেই এলো আর একটা বড় ধাক্কা, শত্রু সম্পত্তি আইন। এর ফলে রাতারাতি নিজের দেশেই শত্রু হয়ে গেল লক্ষ লক্ষ হিন্দু নাগরিক। তাদের সমস্ত সহায় সম্পদ হারানোর ভয়ে দিন কাটাতে হতো। এটা ছিল অর্থনৈতিক আর সামাজিক ক্ষোভের আগুনে আর এক দফা পেট্রোল ঢালার মতো। তো আমরা দেখলাম ১৯৬৫ সালের সেই স্ফুলিঙ্গ। এবার চলুন দেখি
কিভাবে এই স্ফুলিঙ্গটাই মাত্র ৬ বছরের মধ্যে ১৯৭১-এর এক দাবানলে পরিণত হল। কিভাবে একটা যুদ্ধের ক্ষত থেকে জন্ম নিল একটা নতুন দেশের স্বপ্ন। দেখুন ঘটনাগুলো কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে আছে। ১৯৬৫ সেই অরক্ষিত বোধ থেকে জন্ম নিল ৬ দফার আয়ত্তশাসনের দাবি। সেই দাবি নিয়ে নির্বাচনে বিশাল জয়ের পরও যখন ক্ষমতা দেওয়া হল না, তখনই শুরু হল মুক্তির সংগ্রাম। এটা ছিল একরকম অনিবার্য এক পরিণতি। আর এই বিভেদটার একটা বাস্তব প্রতীক ছিল একটা রেল লাইন। ১৯৬৫ সালের যুদ্ধে যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, সেটা চালু হতে সময় লেগেছিল পুরো ৫৬ বছর। ভাবা যায়? এই বিচ্ছিন্ন রেল লাইনটা যেন দুই ভাইয়ের মধ্যে তৈরি হওয়া সেই গভীর ফাটলেরই এক নীরব সাক্ষী। আসলে শেষ পর্যন্ত যদি আমরা দেখি, ১৯৬৫ সালের যুদ্ধটাই ছিল সেই ঘটনা যা পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যেকার শেষ বিশ্বাসটুকু পুরোপুরি শেষ করে দিয়েছিল। যে রাজনৈতিক ফাটল আগে থেকেই ছিল, এই যুদ্ধ তাকে এক অতল গহ্বরে পরিণত করে, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথই খোলা ছিল না। এই প্রশ্নটা কিন্তু শুধু ইতিহাসের নয়, এটা আজকের দিনের জন্য সত্যি। কোনো দেশ কি তার অর্ধেক মানুষের বিশ্বাস হারিয়ে টিকে থাকতে পারে? ১৯৬৫ সালের যুদ্ধ প্রমাণ করে রণক্ষেত্রে হয়তো জেতাহারা অমীমাংসিত থাকতে পারে, কিন্তু বিশ্বাসের যুদ্ধে একবার হেরে গেলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে